আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সামনে ফেসবুকের অপকারিতা সম্পর্কে লেকচার। ফেসবুক বর্তমানে সামাজিক যোগাযোগের অন্যতম জনপ্রিয় মাধ্যম হলেও এর কিছু অপকারিতা রয়েছে। ফেসবুক ব্যবহারের কিছু নেতিবাচক দিক নিয়ে আলোচনা করা যেতে পারে। প্রথম নম্বর হচ্ছে সময় অপচয়। ফেসবুকে অতিরিক্ত সময় কাটানো অনেকের জন্য সাধারণ অভ্যাসে পরিণত হয়েছে। এটি কর্মক্ষমতার উপর বিরূপ প্রভাব ফেলে এবং পড়াশোনা বা কাজের গুণগত মান হ্রাস পেতে পারে। দ্বিতীয় নম্বর, গোপনীয়তা লঙ্ঘন। ফেসবুকে অনেক ব্যক্তিগত তথ্য শেয়ার করা হয় যা অনেক সময় সুরক্ষিত থাকে না। হ্যাকারদের মাধ্যমে তথ্য চুরি বা অপব্যবহার হওয়ার ঝুঁকি থাকে। এছাড়াও ফেসবুকের নিজস্ব অ্যালগোরিদম ব্যবহারকারীদের ডেটা সংগ্রহ করে যা ব্যক্তিগত গোপনীয়তা ক্ষুণ্ণ করতে পারে। 3 নম্বর, সাইবার বুলিং। ফেসবুকে অপব্যবহার, মানহানিকর মন্তব্য বা আক্রমণাত্মক পোস্টের মাধ্যমে অনেকেই সাইবার বুলিংয়ের শিকার হন। এটি মানসিক চাপে ফেলে এবং হতাশার কারণ হয়ে দাঁড়াতে পারে। 4 নম্বর, ভুল তথ্য এবং গুজব। ফেসবুকের মাধ্যমে বিভিন্ন ভুল তথ্য, গুজব এবং ভিত্তিহীন সংবাদ খুব সহজে ছড়িয়ে পড়ে। এর ফলে সমাজে বিভ্রান্তি সৃষ্টি হয় এবং অনেক সময় বিশৃঙ্খলারও সৃষ্টি হতে পারে। আসক্তি। 5 নম্বর হলো আসক্তি। ফেসবুক ব্যবহারে অনেক মানুষ আসক্ত হয়ে পড়ে। এটি ব্যক্তিগত জীবনের উপর নেতিবাচক প্রভাব ফেলে এবং বাস্তব জীবনের সম্পর্কেও দূরত্ব সৃষ্টি করতে পারে। 6 নম্বর, মানসিক স্বাস্থ্যের ক্ষতি। ফেসবুকে অন্যের সাফল্য, সুখী জীবন বা আড়ম্বরপূর্ণ জীবনযাপন দেখে নিজের জীবনের সঙ্গে তুলনা করার প্রবণতা দেখা দেয়। এতে আত্মবিশ্বাস কমে যায় এবং হতাশা বা ঈর্ষা তৈরি হতে পারে। 7 নম্বর, ভুয়া প্রোফাইল এবং প্রতারণা। ফেসবুকে ভুয়া প্রোফাইলের মাধ্যমে প্রতারণা একটি সাধারণ সমস্যা। অনেকেই এই প্ল্যাটফর্মে বিভিন্ন ধরনের প্রতারণার শিকার হয়, যেমন অর্থ হাতিয়ে নেওয়া বা মানহানি ইত্যাদি। 8 নম্বর, সম্পর্কে দূরত্ব। অতিরিক্ত ফেসবুক ব্যবহারের ফলে ব্যক্তিগত সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি হতে পারে। বাস্তব জীবনের সম্পর্কগুলোতে সময় দেওয়ার পরিবর্তে মানুষ ভার্চুয়াল জগতে বেশি সময় কাটাতে শুরু করে, যা সম্পর্কের জন্য ক্ষতিকর। ফেসবুক ব্যবহারে এই ধরনের সমস্যা এড়াতে প্রয়োজন সীমিত ও সুসংগবদ্ধ ব্যবহার, সঠিক তথ্য যাচাই এবং ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার প্রতি সচেতন থাকা। সকলেই যেন আমরা ফেসবুক পরিমিতভাবে ব্যবহার করতে পারি, সকলের কাছে এই আবেদন থাকবে। আমি এইখান থেকে আমার সংক্ষিপ্ত বক্তব্য করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।